আজকে ইফতার হলো এই যে জুলুস চাউলের রুটি। আমার শাশুড়ি ঈদের দিন সকালে উঠে এটা রান্না করত, আর চাউলের রুটি বানাতো সারা রাত ভরে। চাউলের রুটি সকালে উঠে জুলুস। আসসালামু আলাইকুম। আজকে পারুর কিচেনে রান্না হবে নোয়াখালীর জুলুস। আমরা পিন্নি বলি, নোয়াখালী ওরা বলে জুলুস, আর চাউলের রুটি। আজকে প্রত্যেক দিন তো এইগুলো খাই, পেঁয়াজু, বুট, বেগুনি। আজকে একটু ভিন্ন ধরনের। চাউলের গুঁড়াটা ভেজে নিব, তারপর মুগ ডালটা ভেজে নিয়েছি, তারপর এখন ফিরনি রাঁধতে, যেটা ভাজা হয়ে গেছে, এখন ফিরনিটা রেডি করতে চলে যাব। চাউলের গুঁড়োটা একটু ভেজে নিতে হয়, মুগ ডালটা ভেজে নিতে হয়, তারপর মুগ ডাল, চাউলের গুঁড়া, নারকেল সব দিয়ে একসাথ করে ফিরনি জুলুস রান্না করব। আমরা ফিরনি বলি, ওরা নোয়াখালীর লোকরা বলে জুলুস। একটু দুধও দিব, আর রুটি, চাউলের রুটি বানাবো। তোমরা দেখতে থাকো কিভাবে কি করি। তো ভাজা হয়ে গেছে চাউলের গুঁড়া, আমরা চলে যাই মেন কাজে। বাদামটা ভেজে নিলাম। নোয়াখালীর জুলুস পাক করতে লাগবে মুগ ডাল, একটু চাউলের গুঁড়া, একটু দুধ, নারকেল, বাদাম, কিশমিশ, কাজু বাদাম, একটু দারচিনি, এলাচ, এগুলি লাগবে। তো এখন শুরু করলাম, তোমরা দেখো। এই যে মুগ ডাল দিলাম, তারপর এই যে চাউলের গুলো ভেজে রেখেছি, ভেজে দিয়েছি, তারপর নারকেল, কিশমিশ, একটা এলাচ, একটু সামান্য লবণ দিতে হবে। এই জানো, লবণ দিলাম। নারকেল, বাদাম, কিশমিশ এগুলো সব দিতে হয়। এবার চুলায় বসাবো। এবার আমি মাখাইছি, চুলায় বসাবো। আর একটু পানি দিই, পানি অনেকই লাগবে, কারণ এগুলো চাউলের গুঁড়ো। তো এই যে জুলুসটা অনেক নাড়া দিতে হবে, নাড়তে নাড়তে একদম সুন্দর হয়ে যাবে। আর বারবার একটু একটু পানিও দিতে হবে মাঝখানে মাঝখানে। নোয়াখালীতে এরকমই আমি রাঁধতে দেখেছি, আমার শাশুড়ি রান্না করতো এরকম করে। আর কারা কারা কিভাবে রাঁধে জানি না, এরকম করে আমি দেখেছি, শিখেছি একটু। নোয়াখালীতে বলে জুলুস। এইটা রান্না করবেই ওদের, না এটা কোরবানির সময় রান্না না করলে ওদের ভাত হজম হয় না। রুটি, চাউলের রুটি দিয়ে খায়। অনেক সময় লাগবে একটু। দুধগুলো দিয়ে দিতেছি। নোয়াখালীর খাবার ওদের দেশে সবাই পছন্দ করে। আমার শাশুড়ি ঈদের দিন সকালে উঠে, কোরবানি ঈদের দিন সকালে উঠে এটা রান্না করতো, আর চাউলের রুটি বানাতো সারা রাত ভরে। চাউলের রুটি
সকালে উঠে জুলুস। আমার আম্মা আবার ঢাকার মেয়ে, আমার আম্মা আবার এগুলি করবে না। আমরা রান্না করব, ঢাকার ইয়েরা খায় মুড়ি আর গোস, গরুর গোস। খেতে খুব মজা, তোমরাও বানায় দেখবে, অনেক মজা হয়। চাউলের রুটিও বানাবো আবার। এই যে এটা শেষ করে আবার চাউলের রুটি। আর তো থাকবে পাশাপাশি বেগুনি, পেঁয়াজ, এগুলো তো থাকবে, এগুলো ছাড়া তো হয় না। তার মধ্যে শরবত, ট্যাঙের শরবত। হয়তো একটু সময় লাগবে। আর একটু পানি দিয়ে দিতে হবে, কারণ এগুলো চাউলের গুঁড়ি দিছি, শুধু ফুলবে। নোয়াখালীর মানুষরা তো নারকেল বেশি খায়। আমার শাশুড়ি সকাল হলেই আগে নারকেল কেটে ফেলবে, 2-3টা, 10-12টা নারকেল কেটে খাও তোমরা। এই তো হয়ে আসতেছে, নারকেল দিয়ে রান্না করে। এই যে আর একটু নারকেল দিয়ে, এই যে তো নারকেল দিয়ে বেশি রান্না করে, আরো বেশি না রেখে আস। তো মুগ ডালটা একটু শক্ত শক্ত থাকলে স্বাদ লাগে বেশি, সামান্য, পুরো গলায় ফেললে স্বাদ না। এটা হয়ে গেছে, একটু পরে পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার নোয়াখালীর জুলুস। চাউলের রুটি আর কি দেখাবো, সবাই তো বানাইতে পারে, তারপরে আমি বানাইছি কয়েকটা, ওটা আর দেখানো হয়নি। এই তো হয়ে গেল নোয়াখালীর জুলুস আর চাউলের রুটি।